রিনিট, এটা নিয়ে কিন্তু চারিদিকে কথাবার্তা চলছে। তো আমিও একটা ভিডিও বানাচ্ছি, কিন্তু আমি নর্মাল ভিডিও না বলে এই ভিডিওটার মাধ্যমে যাতে তোদের কিছু হেল্প করতে পারি আমি সেই চেষ্টা করছি। দেখ, এই মুহূর্তে তোদের মনে প্রচুর প্রশ্ন যে রিনিট কি আদৌ হবে। প্রশ্ন তো এটা উত্তর বুঝতেই পারছিস, রিনিট অবশ্যই হবে, এটা মানে তবুও কিছু জনের এটা কনফিউশন আছে। এবার প্রশ্ন হচ্ছে যে কবে হবে, পেপারের ডিফিকাল্টি লেভেল কিরকম থাকবে, বা কোশ্চেনের প্যাটার্ন কিরকম থাকবে, মানে কোশ্চেনের যে মানে আমাদের যে এক্সামটা এর মোডটা কিরকম থাকবে। এটা কি, অনেকে এই ধরনেরও কিন্তু বিভ্রান্তি একটু ছড়াচ্ছে যে অনলাইন হয়ে যাবে না তো, নাকি অফলাইন হবে। এই রকমের প্রচুর প্রশ্ন কিন্তু অনেক ছাত্রছাত্রীর মনে আছে। আমি ভাবলাম এটা নিয়ে তোদেরকে একটু ক্ল্যারিফাই করে বা একটু সহজভাবে বোঝানোর দরকার আছে। বা সিলেবাস কি একই থাকবে, না সিলেবাস চেঞ্জ হয়ে যাবে। দেখ, এইসব তো পরের কথা, আমি এই ভিডিওতে এইগুলো একে একে আসছি। তার আগে আমি সত্যি বলতে কি আমি খুব হতাশ। এটা কেন বারবার হচ্ছে এনটিএ এর ক্ষেত্রেই আমি বলবো যে মানে এর আগেও দেখেছিস, জাস্ট কিছু মানে কয়েক বছর আগেই নিট এক্সাম নিয়ে একটা বড় বিতর্ক হলো। এবারে এক্সামটাই পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল। আজকে টাইমস অফ ইন্ডিয়াতেও আমি তোরাও দেখতে পারিস, আজকে টাইমস অফ ইন্ডিয়াতেও অনেক এই বিষয়ে খবর দিয়েছে যে এত হাই লেভেলের সিকিউরিটি তা সত্ত্বেও এখানে কিন্তু মানে এই যে লিকটা হলো, ধর রাজস্থানের ক্ষেত্রে এই যে মানে শোনা যাচ্ছে যে রাজস্থান থেকে এই কোশ্চেন পেপার লিক হয়েছে, বা এইরকম একটা সন্দেহ জনক একটা কিছু নোটিশ বা এইরকম তথ্য পেয়েই এনটি এক্সামটাকে ক্যান্সেল করে দিল। কিন্তু সমস্যাটা হলো যে অগণিত সাধারণ ঘরের ছেলে মেয়েদের যারা জীবনের 2 বছর নষ্ট করে এই পড়াশোনা করলো, তারা এখন কিন্তু অনেকটাই দিশেহারা যে এটা কি করব না করব, এই ব্যাপারটাই তারা দিশেহারা। যাই হোক, দেখ, যেটা তোদের হাত নেই সেটা তো তুই মানে ভেবে সময় নষ্ট ছাড়া কিছু হবে না। এখন তুই এটা নিয়ে কে দোষী বা কে না দোষী এই নিয়ে তুই যদি 4-5টা ভিডিও দেখে সময় নষ্ট করিস, আলটিমেটলি তোর লাভের মানে ক্ষতির থেকে ক্ষতি ছেড়ে লাভ হবে না। তাই যেটা তোর হাতে নেই আমার মতে সেটা নিয়ে না ভেবে যে আগামী দিনে কি করণীয় সেটা ভাব। আমি জানি আমারও অনেক ছাত্রছাত্রী এবারে নিট দিয়েছিল, তাদের অনেকে মানে তোর নাম্বার মিলিয়ে দেখা গেল যে আরামসে তারা 600-র ওপর অ্যাবভ স্কোর করছে, এবং তারা এক্সপেক্ট করছিল যে এমবিবিএস এ তারা চান্স পাবেই। তারাও অনেকে আমাকে ফোন করেছে বা দেখাও করেছে, তাদেরকেও আমি মানে কিভাবে যে সান্ত্বনা দেবো আমি বুঝতে পারছি না। মানে অ্যাকচুয়ালি বলাটা সহজ, কিন্তু তোদের জায়গায় থেকে তোদেরকে ফিল করাটা সেটা অনেকটাই কঠিন। যাই হোক, আমি যে প্রশ্নগুলো বললাম, প্রথম কথা হচ্ছে যে প্রথমেই যে প্রশ্নটা বললাম ওই প্রশ্নটা তো অ্যাকচুয়ালি উত্তর সবাই জানে, অবশ্যই রিনিট হবে। এবং তুই কবে রিনিট হবে, দেখ কবে রিনিট হবে এই প্রসঙ্গে বলতে গেলে মোটামুটি দেখ কিছুদিন বাদে একটা টোটাল প্রসেসটা শুরু হবে, বা এনটিএ নিজেদেরকে একটু গুছিয়ে নিচ্ছে। বা তারপর এবার তুই আনুমানিক ধরে রাখতে পারিস 1.5 থেকে 2 মাস তো বটেই। আর যাই হোক, এই এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচারের পরীক্ষা, মানে এত জায়গা থেকে ছাত্রছাত্রী গোটা ভারতবর্ষ থেকে এরকম 24-25 লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। তো এটা কিন্তু টোটাল ব্যাপারটা করে এটা কিন্তু 2 মাসের আগে বোধহয় সম্ভব নয়, এটা আমার মনে হয়। এবার তোরা অনেকেই প্রশ্ন করছিস যে স্যার তাহলে মানে সিলেবাস কিছু পাল্টাবে? অবশ্যই পাল্টাবে না, সিলেবাস এক থাকবে। অনলাইন না অফলাইন হবে, যা প্রশ্ন ছিল এক্স্যাক্টলি সেই প্যাটার্নেই প্রশ্ন হবে এবং অফলাইনেই হবে। কিন্তু সমস্যা, তবে মানে কিছু ইনফরমেশন পাওয়া গেছে, এটা হয়তো কেউ কেউ জানিস, না জানলে আমি আরেকবার বলে দিই যে আলাদা করে তোর রেজিস্ট্রেশন আলাদা করে কিছু হবে না, বা আলাদা করে রেজিস্ট্রেশন ফিজ তোরা যেটা আগে দিয়েছিলি তোদেরকে আলাদা করে কিছু দিতে হবে না, বরঞ্চ আগের ফিজটা রিফান্ড করা হবে, এরকম একটা শোনা যাচ্ছে। কি পদ্ধতিতে এখনো সেটা এনটিএ কিন্তু ডিটেলসে সেই অর্থে কিছু জানায়নি। আর তবে ওই আগের সেন্টারই থাকবে কিনা সেটা কিন্তু ক্লিয়ারলি পরিষ্কার এই মুহূর্তে ক্লিয়ার নয়। কোনো আপডেট এলে সেটা আমি তোদেরকে জানিয়ে দেবো। তবে যেটা শোনা যাচ্ছে তোর যে প্রেফারেন্স সিটি সেইটা একই থাকবে, মানে খুব চান্স আছে, আমার ধারণা এনটিএ নিশ্চয়ই সেভাবেই চেষ্টা করবে যে তোর যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নেই, মানে তোর যে সেন্টারটা ছিল সেই সেন্টারেই তোকে এক্সাম সেন্টার ফেলা। তবে 19-20 একটু এদিক ওদিক হতেও পারে। এবং তোর হচ্ছে যে মানে এই কোশ্চেন ডিফিকাল্টি লেভেল এইটা নিয়ে কিন্তু একটা তোরা অনেকেই প্রশ্ন তুলছিস, বা অনেকেই একটা ভাবনা চিন্তা করছিস। দেখ, কোশ্চেন ডিফিকাল্টি লেভেল, দেখ যে কোনো নিট পরীক্ষাতেই তোর হচ্ছে যে অন্তত দুটো সেট হয়। মানে এগুলো ধর বিভিন্ন ব্যাংকের, যে মানে আমি যতদূর জানি আর কি, বিভিন্ন ব্যাংকের মানে একদম সুরক্ষিতভাবে প্রশ্নটা কিছুদিনের জন্য রাখা থাকে। এবার সেই সেকেন্ড সেটের প্রশ্ন থেকে হয়তো নিট হবে নাকি আলাদা করে কোনো প্রশ্ন হবে, সেই বিষয়ে এখনো কোনো প্রপারলি ক্ল্যারিফিকেশন হয়নি। তো তবে ধরে রাখতে পারিস যে এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আগের বার যেরকম মানে যে নিটটা ক্যান্সেল হলো সেখানে যে কোশ্চেনের যে লেভেলটা ছিল, এখানেও সেইভাবেই সেম লেভেলেরই প্রশ্ন হবে, এটা এক্সপেক্ট করা যেতে পারে।
আর তাই নিয়ে আমি তোদেরকে বলবো একদম একদম মানে কে কি বলছে বাদ দে, দরকার হলে তুই নতুন ভিডিও দেখা বন্ধ করে দে, চুপচাপ তুই এরপর পড়াশোনা করতে শুরু করে দে, চুপচাপ তুই পড়াশোনা করতে শুরু করে দে। আমি তোদেরকে আমার তরফ থেকে যেটুকু হেল্প করতে পারি, তোরা আমাদের যে অ্যাপ আছে জানিস, বায়ো ইউজার দেবাংশু, সেই অ্যাপের ফ্রি মেটেরিয়াল সেকশনে চলে যেতে পারিস। সেখানে আমি খুব তাড়াতাড়ি বেশ কিছু নিটের ফুল মক টেস্ট আমি ফ্রিতে তোদের জন্য আপলোড করে দেবো, তোরা সেখান থেকে পরীক্ষা দিতে পারিস, তোরা নিজের প্রিপারেশনটাকে আরেকবার যাচাই করে নিতে পারিস। এটুকুই আমার তরফ থেকে বলার। আর এর পাশাপাশি তোদের আর কোনো রকম ভাবে আমি সাহায্য করতে পারি কিনা সেটা তোরা কমেন্টে জানা, বা তোদের আর কোনো প্রশ্ন থাকলে আমি তোদের প্রত্যেকের প্রশ্ন রিপ্লাই দেবো ইন্ডিভিজুয়ালি। এই আমি কারণ চাই এই সময় তোদের মধ্যে যেন কোনো কনফিউশন না থাকে, বা এই যে সামনের যেটুকু সময় পাবি 1-2 মাস, ঠিক আছে, এটা তোরা যেন কোনো মানে সময় নষ্ট না হয়। এবং কিছু ছাত্রছাত্রী আছে যাদের মানসিকতাটা একটু হলেও খারাপ, এটা আমার মনে হয়, যে তারা মানে যাদের ধর নাম্বারটা একটু কম হয়েছিল, তারা ক্যান্সেল হওয়ার জন্য মনে মনে একটু কখনো কখনো একটু আনন্দিত হচ্ছে। তো আমি তাদেরকে বলবো যে ওইরকম আনন্দিত লোক মানে কেউ ধর 600-র ওপর পাচ্ছিল, সেটা দেখে তার মানে তাকে হিংসা করে বা আনন্দিত হয়ে কিন্তু লাভ নেই। তুই নিজেরটাকে দেখ, অন্যের ক্ষতি করে সেইভাবে কিন্তু এই মানসিকতাটাকে ত্যাগ কর, কারণ সেটা তাহলে তুই নিজেও কিন্তু সমস্যায় পড়ে যাবি। তাহলে তুই নিজে মানে এই যেটুকু সময় এক্সট্রা তুই পেলি, তোর নিজের কোথায় কোথায় খামতি ছিল তুই দেখ, বা তার পাশাপাশি আমি তোদেরকে আমার এই চ্যানেল থেকে হেল্প করার চেষ্টা করব। কি কি হেল্প তোদের লাগতে পারে সেটা তোরা কমেন্টে জানা। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত, আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।